বিসমিল্লাহির রহমানির রহিম। রোগাক্রান্ত ও মরণাপন্ন অবস্থায় বুজুর্গানে দ্বীনের খোদাভীতি, খোদা প্রেম, মরণের প্রস্তুতি ও সতর্ক পদক্ষেপ। সিরাতুল আউলিয়া থেকে পড়ে শোনাচ্ছি। পূর্বসূরি বুজুর্গানে দ্বীন যে কোনো রোগে আক্রান্ত হলে এই ভেবে ভীত হতেন যে হয়তো এই রোগেই মৃত্যু উপস্থিত হবে, হয়তো তওবারও সুযোগ হবে না, হয়তোবা হকদারদের হক পরিশোধেরও অবকাশ মিলবে না। একবার হযরত হাসান ইবনে সিনান রহমতুল্লাহি আলাই অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা তার পরিচর্যার জন্য আগমনের পর তিনি কেমন আছেন জানতে চাইলে তিনি উত্তর দেন, জাহান্নাম থেকে যদি রক্ষা পেয়ে যাই তাহলে খুবই সুস্থ আছি। তারা পুনরায় প্রশ্ন করলেন, আপনি কি চান? তিনি বললেন, মৃত্যুর পূর্বে সুদীর্ঘ একটি রাত্রি চাই, যেন সারাটি রাত তওবা ও নামাজে কাটিয়ে দিতে পারে। আল্লাহ। একবার ওহাব ইবনে ওয়ার্দ রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে পড়লে শরীফ ই মক্কা জৈনক খ্রিস্টান ডাক্তারের সমবিবাহারে তার নিকট গমন করেন। ডাক্তার তাকে প্রশ্ন করলেন, আপনার অসুবিধা কি? তিনি বললেন, আমি আমার কষ্টের কথা কখনো তোমাকে বলবো না। উপস্থিত ব্যক্তিরা বলল, তবে আমাদের কাছেই ব্যক্ত করুন, আমরা ডাক্তারকে বলবো। তিনি তখন রেগে উঠে বললেন, তোমরা আমার নিকট থেকে সরে যাও। সুবহানাল্লাহ। এ কোন ধরনের জ্ঞানীর দল তোমরা? আল্লাহর দুশমনদের সম্মুখে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ শোনাবার পরামর্শ দিচ্ছ। একবার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রোগাক্রান্ত হয়ে পড়লে তার জন্য ডাক্তার ডেকে আনা হলো। ডাক্তার তাকে দেখে শুনে বললেন, আল্লাহর ভয়ে ওনার কলিজা ফেটে গেছে, আমি ওনার চিকিৎসা করতে অপারগ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মহান ব্যক্তিগণ ব্যতীত খুব কম লোকই লোভ, মিথ্যা, আপত্তি, অভিযোগ, রিয়া বা প্রদর্শন প্রীতি এই ব্যাধি চতুষ্টয় থেকে বাঁচতে সক্ষম হয়। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মহান ব্যক্তিগণ ব্যতীত খুব কম লোকই লোভ, মিথ্যা, আপত্তি, অভিযোগ, রিয়া বা প্রদর্শন প্রীতি এই ব্যাধি চতুষ্টয় থেকে বাঁচতে সক্ষম হয়। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষাবিদ্ধ হবার পর সামান্য কিছু দুধ আনিয়ে পান করেছিলেন। সে দুগ্ধ ক্ষতস্থান দিয়ে নির্গত হতে দেখে তিনি আল্লাহু আকবার বলে উঠেন। লোকেরা তার প্রশংসা করতে আরম্ভ করেন। তিনি তখন বলতে শুরু করেন, আল্লাহর কসম, যেভাবে খালি হাতে দুনিয়া এসেছি তেমনি খালি হাতে বিদায় হওয়াই আমার কাম্য। যে বিশাল পৃথিবীর উপর সূর্য উদিত অস্তমিত হয়, সে সব কিছুই যদি আজ আমার হতো, আল্লাহর ভয়ে সবই আমি সদকা করে দিতাম। কত বড় কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষাবিদ্ধ হবার পর সামান্য কিছু দুধ আনিয়ে পান করেছিলেন। সেই দুধ ক্ষতস্থান দিয়ে নির্গত হতে দেখে তিনি আল্লাহু আকবার বলে উঠলেন। লোকেরা তার প্রশংসা করতে আরম্ভ করেন। তিনি তখন বলতে শুরু করেন, আল্লাহর কসম, যেভাবে আমি খালি হাতে দুনিয়া এসেছি তেমনি খালি হাতে বিদায় হওয়াই আমার কাম্য। যে বিশাল পৃথিবীর উপর সূর্য উদিত অস্তমিত হয়, সে সব কিছুই যদি আজ আমার হতো, আল্লাহর ভয়ে সবই আমি সদকা করে দিতাম। আল্লাহ পাক